ওয়াকফ আইন বিরোধী আন্দোলন ঘিরে অশান্ত মুর্শিদাবাদ। ইতিমধ্যেই প্রাণ গিয়েছে ৩ জনের। এর মধ্যে শনিবার দুপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে ইজাজ আহমেদের। পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের। গত শুক্রবার সুতি থানার সাজুর মোড়ের কাছে গুলিতে জখম হন ইজাজ আহমেদ। আজ বহরমপুরে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার ময়নাতদন্ত হয়। এই ঘটনায় ক্ষোভে ফুঁসছেন ইজাজের পরিবারের লোকজন। আন্দোলন করতে হবে। আরে ভাই, আন্দোলন করবি তোরা, আগে আয়, সামনে আয়, তাতে তো শান্তিভাবে আন্দোলনটা হবে। তোরা বলে দিচ্ছিস যে আন্দোলন করো, অকাবুলের জন্য আন্দোলন করো, আমাদের মুসলিমের সম্পদ চলে যাচ্ছে। তো তোরা তো সামনে যাচ্ছিস না ভাই। ওই 15-20 বছরের ছেলেকে পাঠিয়ে দিচ্ছিস। এই যে ওই ছেলেটার বাবা হারিয়ে গেল, তো ওই ছেলেটার বাবার ছেলেটার দায়িত্ব কে নেবে? ওরা নেবে? প্রশাসনের পক্ষ থেকেও পরিবারের সাথে কোনো যোগাযোগ করা হয়নি বলে দাবি পরিবারের। বহরমপুর যেতে যেতে শোনাচ্ছি বেটা তোমাকে কান করা লাগলো, মা আমি গাড়ি থেকে নেমে আমি চলে আসছুন, আমাকে পুলিশে গুলি করে দিয়েছে। মা কোথায় গেছিল? মামার বাড়ি ইসলামপুর, ছাপঘাটি ইসলামপুর। এদিন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের বাইরে দেখা যায় সিপিএম থেকে তৃণমূল নেতৃত্বকে। এই ঘটনা নিয়ে প্রশাসন ও তৃণমূলকে দুষছেন সিপিআইএম নেতৃত্ব। এই আন্দোলনকে পিছন থেকে যারা মদদ জুগিয়েছে তারা হচ্ছে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস। তার ফলে হচ্ছে যে বলি হলো ইজাজ শেখ। যে ইজাজ শেখ মারা গেছে তার পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাই। এই গন্ডগোল মূলত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যদি সঠিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হতো তাহলে এটা হতো না। এই দাঙ্গা চাইছে আসলে প্রশাসন, না হলে এই দাঙ্গা হতে পারে না। নিজের ক্ষমতা নাই। যদিও ঘটনায় শোক প্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতৃত্ব। ইজাজের পরিবারের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা রয়েছেন। তাদের পরিবারের সমস্ত বিষয় নিয়ে দিদি নিজেও শোকাহত, অভিষেক বন্দ্যোপাধ্যায় শোকাহত। জোড়হাত করে শুধু এইটুকু বলতে এসেছে। 1 বছরের সন্তান ও স্ত্রী রয়েছে ইজাজের পরিবারে। ছেলেকে হারিয়ে দিশেহারা ইজাজের পরিবার। এদিন মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।